KTV Originals। দুদিন আগেই আপনার বাবা পঙ্কজ রায়ের ৯৬তম জন্মদিন গিয়েছে। এই সময়ে দাঁড়িয়েও কিংবদন্তি ক্রিকেটার পঙ্কজ রায়কে কিভাবে মনে রাখবেন? বাবা চলে গেছেন ২০০০ সালে, আর আজকে প্রায় ২৪ বছর হয়ে গেল। তো মানুষ বাবাকে মনে রেখেছে, এটাই আমাদের কাছে মস্ত বড় একটা পাওয়া আর কি, যে এত বছর হয়ে গেছে স্টিল একজন মানুষকে মনে রেখেছে ক্রিকেট প্রেমী বা সামান্য সমস্ত মানুষ যারা খেলাধুলা ভালোবাসেন। তো অবশ্যই এটা আমাদের কাছে একটা মস্ত বড় প্রাপ্তি, কিন্তু চিরকাল আমাদের মনে রয়েছেন। আলাদা করে আর কি মনে করব। আমরা সবসময় বলি যে জন্মটা যেন সার্থক হয়, তো সেক্ষেত্রে এইটুকু বলতে পারি যে জন্মটা সত্যিকারের সার্থক আর কি। একেবারে আপনিও নিজেও ভারতের হয়ে খেলেছেন, বাবার সঙ্গে আপনার কোনো বিশেষ মুহূর্ত শেয়ার করতে চাইবেন? সত্যি কথা বলতে আমার বাবা খুব মানে সেই অর্থে ভেরি ডাউন টু আর্থ একজন মানুষ ছিলেন আর কি। তো আমরা কখনোই যে একটা সেলিব্রিটি স্ট্যাটাস বলতে যেটা বোঝায় আর কি, যে বাবা এত বড় একজন মানুষ, এত বড় ঘরের থেকে এসছেন, সেই স্ট্যাটাসটা আমরা কোন সেইভাবে বুঝতে পারিনি, কারণ উনি এতই ডাউন টু আর্থ মানুষ ছিলেন যে আমরা বাবার সঙ্গে খুব খোলামেলা মিশতাম, কখনো বুঝতে পারতাম না যে উনি এত বিশাল মাপের একজন মানুষ। আর বিশেষ মুহূর্তে বলতে, যেহেতু নিজে খেলাধুলা করেছি, বাবার কাছে অবশ্যই যখন যেরকম দরকার পড়েছে উনি সবসময় হেল্প আউট করেছেন, এবং সেটাই আমাদের কাছে মস্ত বড় পাওয়া। আমরা এটাও তো ভাবি যে কিভাবে আমার গ্রুমিং হয়েছে। তো আমার সবসময় মনে হয়েছে যে বাবা সবসময় চেয়েছেন যে আমরা খুব ন্যাচারাল এতে গ্রুমিং করি, উইদাউট এনি কাইন্ড অফ হয় না যে খুব প্রেশারে আমাদের কোনদিন বাবা গ্রুমিং করে। উনি সবসময় বলতেন যে তোমার যেটা ভালো লাগে সেটা তুমি করো। হ্যাঁ, পড়াশোনা ডেফিনেটলি একটা জায়গা ছিল যেখানে উনি সবসময় বলতেন যে পড়াশোনাটা করতে হবে, বাট পড়াশোনার বাইরে ক্রিকেট খেলবো কি খেলবো না সেটা উনি কোনোদিন ঠিক করে দেন। সেটা আমাদের নিজেদের ইচ্ছা বা ভালোবাসা থেকে হয়েছে আর তো এইরকমই আর কি। আবার বলছি যে উনি খুব সাধারণ লাইফ লিড করতেন, যেটা ওনার সময়কার যারা মানুষ তারা বলতে পারবেন। আজকে হয়তো ওনার সময়কার মানুষ তো খুব বেশি নেই এই জগতে, ৯৬ বছর বয়স, তো ন্যাচারালি বুঝতে পারছি ওনার কন্টেম্পোরারি বা ওনার থেকেও যাদের কম বয়স তারাও হয়তো এই পৃথিবীতে আর নেই। কিন্তু ছেলে হিসেবে এইটুকু বলতে পারি যে সত্যিকারের গুরু যদি কিছু আমরা যদি ভেবে থাকি, তো সেটা আমি অবশ্যই আমার বাবাকেই মনে করি, কারণ ওনার প্রত্যেকটা জিনিস আমি দেখেছি যে এমন সুন্দর যে ওনাকে ফলো করলে জীবনের আর্ধেক প্রবলেম সলভ হয়ে যায়। একেবারে আপনার বাবার মানে পঙ্কজ রায়ের বেশ কিছু অ্যাচিভমেন্ট রয়েছে, যেমন ভিনু বাঙ্কারের সঙ্গে ৪১৩ রানের পার্টনারশিপ, ভারতের প্রথম টেস্ট জয় ১৭ রান করেছিলেন তিনি। তো আমাদের প্রথম টেস্টে ১৭ রান না, প্রথম টেস্ট জয় মানে ভারত যে প্রথম টেস্ট জিতলো ১৯৫১-৫২-তে, সেখানে ১৭ রান। হ্যাঁ, তো প্রথম ওভারসিজ টিমের এগেইনস্টে ১৭ রান, এবং সেই ম্যাচটা জিতেছিল ভারত প্রথম। আমার লর্ডসের ক্যাপ্টেন্সি, প্রথম বাঙালি ক্যাপ্টেন। ঠিক। তো অ্যাচিভমেন্ট তো প্রচুর রয়েছে, সেগুলো তো মানুষ জানে আর কি। আশা করব যে মানুষ ভুলে যায়নি, এবং ইয়াং জেনারেশনের কাছে হয়তো খুব ডিফিকাল্ট, কারণ আমাদের আমি জানি না, এটা অনেক ক্রিকেটারই বলে পিছনের দিকে ফিরিয়ে থাকার দরকার নেই, সামনের দিকে দেখা। কিন্তু আমরা জানি না, আমরা যেহেতু ওল্ড স্কুল, আমরা সবসময় মনে করি উই মাস্ট রেকগনাইজ আওয়ার চ্যাম্পিয়ন। যারা এর আগে, যারা আমাদের আগে যারা ক্রিকেট খেলে গেছে তাদেরকে রেকগনাইজ করা, সেই সব চ্যাম্পিয়নদের আমরা
picture story. Mm-hmm. But there are different school of thought. ইয়াং জেনারেশন কতটা মনে রাখতে পারবে খুব ডিফিকাল্ট। তার কারণ আমি অনেক ইয়াং জেনারেশন কে আমি দেখেছি যে অনেক বড় বড় ক্রিকেটারকে মনে নেই। তো সেই জন্যে যে হয়তো যারা বাবার কন্টেম্পোরারি ছিলেন বা আরো কিছু ইয়াং জেনারেশন তারা হয়তো মনে রাখতে পারবে, কিন্তু একদম কারেন্ট জেনারেশনের পক্ষে খুব ডিফিকাল্ট যে পঙ্কজ রায়। আমার তো এক এক সময় মনে হয় পঙ্কজ রায় বেঙ্গলে জন্মগ্রহণ করেছে এবং ক্রিকেট খেলেছেন একা 10-12 বছর বেঙ্গলের হয়ে উনি রিপ্রেজেন্ট করেছেন ইন্ডিয়ায়। অনেকেই জানেন না এই কারেন্ট জেনারেশনে। আপনার বাবা পঙ্কজ রায় অনেক লেজেন্ডের সঙ্গেও খেলেছেন, ফ্র্যাঙ্ক কোরেলের মতো ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেনের সঙ্গে খেলেছেন। কিছু আনটোল্ড স্টোরি যদি আপনার সঙ্গে নিশ্চয়ই শেয়ার করছেন, যদি আমরাও সেই স্টোরির সাক্ষী থাকতে পারি। আনটোল্ড স্টোরি মানে বাবা তো ছিলেন ইটস লাইক এ ওপেন বুক। আনটোল্ড স্টোরি হয়তো আছে, নেই বলবো না, তবে হয়তো এই মুহূর্তে শেয়ার করতে অতটা মনে পড়ছে না। ফ্র্যাঙ্ক কোরেলকে নিয়ে আপনি একবার শেয়ার করেছিলেন একটা স্টোরি, যে জাহাজে করে যেতে হতো, সেই স্টোরিটা যদি একবার। ফ্র্যাঙ্ক কোরেলের ব্যাপারে একবার বাবার সঙ্গে ফ্র্যাঙ্ক কোরেলের কথা হচ্ছিল, তো ফ্র্যাঙ্ক কোরেল বাবাকে একটা বিশেষ অ্যাডভাইস দিয়েছিলেন যে ওয়েস্ট ইন্ডিজের জোরে বলে এগেনস্টে তোমাকে যদি সাকসেস পেতে হয়, সেটা 1953-তে ইন্ডিয়া টিম প্রথমবার ওয়েস্ট ইন্ডিজ সফরে যায়। তার আগে 48-এ ওয়েস্ট ইন্ডিজ টিম এসেছিল, এখানে বাবার একটা 100 ছিল ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে, বাট সেটা টেস্ট ম্যাচে নয়, সেটা সাইড ম্যাচে, ইস্ট জোন ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে। তারপরে যখন 52 এর পরে 53-তে যখন প্রথমবার ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ যায়, সেখানে বাবা ছিলেন একজন সদস্য এবং ওখানে ফ্র্যাঙ্ক কোরেল বাবাকে বলেছিলেন যে ওয়েস্ট ইন্ডিজের সফর হতে গেলে তোমাকে ওই জোরে বলে যদি খেলতে হয়, তাহলে তোমাকে চিন্তা করতে হবে শর্ট সিলেকশন নিয়ে, যে তুমি কি কি শটে ক্রিকেট মানে খেলবে আজকে। কারণ এখনকার দিনের জেনারেশনের ক্রিকেটার হয়তো অবাক হবেন, কিন্তু তখনকার দিনে তো হেলমেট ছিল না, তো একটা বড় সড়ো বলবো আউট হবার বা মারা যাবার একটা চান্স ছিল আর কি, ওই জোরে বোলিং যদি মাথায় লাগে, যেমন নরি কন্ট্রাক্টরের হয়েছে। তো সেই জন্যে ফ্র্যাঙ্ক কোরেল বলেছিলেন যে তুমি শর্ট সিলেকশনের ব্যাপারে সতর্ক থেকো, কারণ আর তখনকার দিনে ক্রিকেটটা অনেকটা ফ্রেন্ডলি ছিল। আর কি বলে, ফ্র্যাঙ্ক কোরেলও খুব ফ্রেন্ডলি মানুষ ছিল। হয়তো মাঠে হয়তো উনি ক্যাপ্টেন ওয়েস্ট ইন্ডিজের, প্রচন্ড প্রফেশনাল, কিন্তু এমনি অফ দ্য ফিল্ড হি ওয়াজ ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড ট্রু জেন্টলম্যান আর কি। তো সেই জন্যে তো বাবার সেটাতে খুব সুবিধা হয়েছিল। এবং যদি পরিসংখ্যান দেখা যায় যে বাবা প্রত্যেক ম্যাচে রান করেছে, এবং কিংস্টন জ্যামেইকা, যেটা তখনকার দিনে বলতো যে পার্থের মতো, মানে মোস্ট ফাস্টেস্ট পিচ, এইখানে বাবা ফার্স্ট ইনিংসে 85 এবং সেকেন্ড ইনিংসে 150-র মতো স্কোর করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজে ওটা ছিল প্রথম সেঞ্চুরি আর কি। তো প্লেয়ার হিসেবে তো দুর্ধর্ষ ছিলেন, এবং প্রচুর বড় বড় প্লেয়ারের সঙ্গে আলাপ আলোচনা করেছেন। লেন হাটেনের কাছে বাবা অনেক অ্যাডভাইস করেছেন। তখনকার দিন এই ব্যাপারটা ছিল, এখনো হয়তো আছে, নেই বলবো না, তবে ডেফিনেটলি অফ দ্য ফিল্ড দে ওয়ার ভেরি ভেরি ফ্রেন্ডলি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ।